একদিন আসবে যেদিন সত্য আর মিথ্যার সীমারেখা মুছে যাবে। একজন মানুষ সামনে দাঁড়াবে এবং মানুষ ভাববে সেই মুক্তিদাতা, কিন্তু সে হবে ধ্বংসের অশনি বার্তা। ৭০,০০০ ইহুদি হবে তার অনুসারী। আর সহিহ হাদিস আমাদের আগেই দিয়েছে সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জাল কবে আসবে, কিভাবে আমরা তাকে চিনব এবং কিভাবে বাঁচব এই মহা ফিতনা থেকে? এবং আপনি কি প্রস্তুত এই ভয়াবহ ফিতনার জন্য? আপনাকে স্বাগতম শেষ দিনের আলোতে, যেখানে আমরা উন্মোচন করি সত্যের আলোক রশ্মি কিয়ামতের ছায়ায়। প্রথমে চলুন দেখি কোরআন ও হাদিস কি বলে দাজ্জালের আগমনের সময় সম্পর্কে। সূরা আল আনআমের ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রব্বুকা আও ইয়াতিয়া বা'আদু আয়াতি রাব্বিকা। অর্থ, তারা কি কেবল এই অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে, অথবা তোমার প্রতিপালক স্বয়ং আসবেন, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে? ইমাম মাহদীর আগমন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এবং দাজ্জালের প্রকাশ, এগুলো সেই নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম শরীফের 2937 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন ইমাম মাহদী আসবেন তখন দাজ্জাল বের হবে। এবং আরেকটি হাদিসে তিনি বলেন, ইন্নাহু লাম তাকুন ফিতনাতুন আলা ওয়াজহিল আরদি মুনজু জারাল্লাহু যুররিয়াতা আদম আযমা মিন ফিতনাতিদ দাজ্জাল। অর্থ, আদম সন্তানদের সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা কখনো হয়নি। হাদিস অনুযায়ী দাজ্জাল তখন বের হবে যখন মানুষ নামাজ ত্যাগ করবে, ফিতনা ছড়িয়ে পড়বে এবং অজ্ঞতা বাড়বে। বিশেষত ইমাম মাহদীর আগমন এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের কাছাকাছি সময়। অতএব দাজ্জালের আগমনকে নির্দিষ্ট সাল বা বছর দিয়ে নির্ধারণ করা হয়নি, বরং নিদর্শনগুলোর সাথে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিছু আলেমের মতে আমরা এখন সেই শেষ সময়ের কাছাকাছি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন এই দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের মহাফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। ভাই ও বোনেরা, আসুন আমরা সতর্ক হই, নামাজ ও ঈমানকে মজবুত করি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কোরআন, সুন্নাহ এবং দোয়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করি, কেননা দাজ্জাল আসবেই, আর তখন ঈমানদাররাই হবে সফল। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।